হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের উচ্চতা ও দূরত্বের চ্যাপ্টারটা করাবো। কোষে দেখি 25 অঙ্ক আজকে আমরা শুরু করব। আগেই বলে রাখি, এই চ্যাপ্টারটাও আমাদের ত্রিকোণমিতিক অনুপাত দিয়েই করতে হবে। আমরা যে ত্রিকোণমিতিক অনুপাত শিখেছি, সাইন, কস, ট্যান, এইগুলোর সাহায্যে আমাদের এই চ্যাপ্টারটা করতে হবে। তো শুরু করা যাক চ্যাপ্টারটা। আমরা ফার্স্ট অঙ্ক করব। বলছে, একটি নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলে 20 মিটার দূরের একটি বিন্দু সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ। এখানে কয়েকটা জিনিস জানতে হবে। উন্নতি কোণ কখন হয়? যখন কেউ নিচে দাঁড়িয়ে ওপরের কোনো জিনিস দেখছে, তখন তার চোখের সাপেক্ষে ভূমির সাপেক্ষে তার চোখের যে কোণ হয়, সেটা হচ্ছে উন্নতি কোণ। আর যখন কেউ ওপরে দাঁড়িয়ে নিচের কোনো জিনিস দেখছে, তখন তার চোখের সাপেক্ষে অনুভূমিক তলে যে কোণ হবে, সেটা হবে অবনতি কোণ। তাহলে উন্নতি কোণ হয় যদি নিচ থেকে ওপরে দেখা যায়, আর অবনতি কোণ হয় যদি ওপর থেকে নিচে দেখা যায়। যেমন এই অঙ্কটাই, এটা উন্নতি কোণের অঙ্ক। বলছে নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলে, এটাকে আমরা নারকেল গাছ ধরলাম, অনুভূমিক তলে মানে ভূমিতে 20 মিটার দূরের একটি বিন্দুর সাপেক্ষে, মানে এই বিন্দুটার সাপেক্ষে নারকেল গাছের অগ্রভাগের উন্নতি কোণ, মানে আর যেখানে দাঁড়িয়ে দেখছে সেইখানে তৈরি হয় উন্নতি কোণটা। যেহেতু নিচে দাঁড়িয়ে ওপরে দেখছে, তাই উন্নতি কোণ কোথায় তৈরি হবে? সে যেখানে দাঁড়িয়ে আছে তার সাপেক্ষে ভূমি যে কোণ করেছে, সেটা হচ্ছে উন্নতি কোণ, সেটা 60 ডিগ্রি। আমাদেরকে জিজ্ঞাসা করেছে গাছের উচ্চতা কত, মানে এটা কত। আমরা একটা নাম দিয়ে নিই। এখানে দেখতেই পাচ্ছি এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ ত্রিকোণমিতিক অনুপাত পুরোটাই সমকোণী ত্রিভুজ দিয়েই তৈরি। এটা হচ্ছে তার লম্ব, আর এটা হচ্ছে ভূমি। কেন এটা ভূমি? যেহেতু কোণটা এই বাহুর সাপেক্ষে হয়েছে, তাই এটা ভূমি। আমাদেরকে ভূমি বলে দিয়েছে আর লম্ব বার করতে বলেছে। আমরা জানি লম্ব আর ভূমি দিয়ে কিসের সূত্র হয়? লম্ব আর ভূমি দিয়ে হয় ট্যানের সূত্র। তাহলে প্রথমে আমরা একটু লিখে নেব, AB সমান সমান নারকেল গাছের উচ্চতা, BC সমান সমান 20 মিটার। সুতরাং tan অ্যাঙ্গেল ACB সমান সমান লম্ব বাই ভূমি, লম্ব AB আর ভূমি BC। ACB মান 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি সমান সমান AB বাই BC। আমরা জানি AB, যেহেতু জানি না তাই AB লিখে রেখেছি। tan 60 মান কত? tan 60 মান √3। এবার আমরা কোণায় কোণায় গুণ করে দেব। AB সমান সমান 20√3। তো নারকেল গাছের উচ্চতা 20√3 মিটার। ব্যাস, 1 নম্বর অঙ্ক কমপ্লিট। এবার 2 নম্বর অঙ্ক করব। দুয়ের অঙ্কে বলছে, সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি, তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার। স্তম্ভটির উচ্চতা কত? সূর্যের উন্নতি কোণ, সূর্যের উন্নতি কোণ মানে এখানে যদি সূর্য হয়, স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য, স্তম্ভ এইটা হলে তার ছায়া পড়বে মাটিতে। স্তম্ভ যদি এইখানে হয় আর সূর্য যদি পেছনে থাকে, তাহলে ছায়াটা এই জায়গাটায় পড়বে। সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি, মানে এই বিন্দুতে কোণ তৈরি হয়েছে, আর ছায়ার দৈর্ঘ্য ওরা বলে দিয়েছে 9 মিটার। আমাদেরকে বলেছে স্তম্ভের উচ্চতা হিসাব করতে, মানে এটা বার করতে। ABC নাম দিয়ে দিলাম। আমরা লিখব AB সমান সমান স্তম্ভের উচ্চতা, BC সমান সমান 9 মিটার,
ওরাই আমাদের বলে দিয়েছে এসিবি সমান সমান 30 ডিগ্রি, সুতরাং tan 30 ডিগ্রি সমান সমান লম্ব বাই ভূমি। tan 30 এর মান 1/√3, এবির মান আমি জানি না আর বিসি নয়, তাহলে কোণায় কোণায় গুণ করলে এবি √3 সমান সমান 9, এবি সমান সমান 9/√3। আমরা নিচে রুটযুক্ত রাশি সাধারণত রাখি না, তাই আমরা ওপর নিচে আরেকটা করে √3 দিয়ে গুণ করে নেব। যে ওপর নিচে আরেকটা করে √3 দিয়ে গুণ করলাম, নিচে দুটো √3 গুণ করে হয়ে গেল 3, 3 দিয়ে 9 কে কাটলে 3, তো 3√3 মিটার। তাহলে স্তম্ভের উচ্চতা 3√3 মিটার। 3 অঙ্ক, 150 মিটার লম্বা সুতো দিয়ে একটি মাঠ থেকে ঘুড়ি ওড়ানো হয়েছে। ঘুড়িটি যদি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে উঠতে থাকে, তাহলে ঘুড়িটি মাঠ থেকে কত উঁচুতে রয়েছে হিসাব করো। এই সমকোণী ত্রিভুজটাই থাকলো। কি কি বলেছে? 150 মিটার লম্বা সুতো, মানে এটা হলো ঘুড়ির সুতো 150 মিটার, আর ঘুড়িটা অনুভূমিক রেখার সাথে 60 ডিগ্রি কোণ করেছে। তার মানে এই কোণটা, এটা হলো অনুভূমিক রেখা, এর সাথে ঘুড়ির সুতোটা 60 ডিগ্রি কোণ করেছে। আমাদেরকে জিজ্ঞাসা করেছে ঘুড়িটা কত উঁচুতে উঠছে, মানে এবির উচ্চতা বার করতে। তাহলে এবি সমান সমান কি লিখবো? এবি সমান সমান মাঠ থেকে ঘুড়ির উচ্চতা, মাঠ থেকে ঘুড়ির উচ্চতা, আর কি বলে দিয়েছে আমাদের? অনুভূমিক রেখার সঙ্গে কোণ আর 150 মিটার লম্বা সুতো। আচ্ছা, এসি সমান সমান 150 মিটার। এবার দেখো এটা কি বলে দিয়েছে? অতিভুজ। অতিভুজের মান বলে দিয়েছে 150, আর আমাদেরকে বের করতে বলেছে লম্ব। তাহলে লম্ব আর অতিভুজ দিয়ে কিসের সূত্র হয়? ত্রিকোণমিতিক অনুপাতে। ত্রিকোণমিতিক অনুপাত সাইনের সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন, আগে আমরা এখানে কোণটা একটু লিখে নেব, এসিবি সমান সমান 60 ডিগ্রি। তাহলে সাইন 60 ডিগ্রি সমান সমান লম্ব বাই অতিভুজ। সাইন 60 এর মান কত? √3/2। এবি বলা নেই, আর এসি হলো 150। যেহেতু সমান সমান আছে, সমীকরণের সবসময় নিচে নিচে কাটাকুটি করা যায়, ওপর ওপরেও কাটাকুটি করা যায়, তাই 2 দিয়ে কাটাকুটি করে নিলাম। কোণায় কোণায় গুণ করব, এবি সমান সমান 75√3। তাহলে ঘুড়িটি মাটি থেকে 75√3 মিটার উঁচুতে উঠছে। এই হয়ে গেল 3। এবার 4 বলছে একটি নদীর একটি পাড়ের একটি তাল গাছের সোজাসুজি অপর পাড়ে একটি খুঁটি পুঁতলাম। এবার নদীর পাড় ধরে ওই খুঁটি থেকে 7√3 মিটার সরে গিয়ে দেখছি নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে গাছটির পাদদেশে 60 ডিগ্রি কোণ রয়েছে। নদীটি কত চওড়া? সমকোণী ত্রিভুজটাই রেখে দেবো, কারণ এই অঙ্কে সবই সমকোণী ত্রিভুজের উপর ভিত্তি করেই অঙ্ক হবে। বলছে নদীর একটি পাড় থেকে সোজাসুজি অপর পাড়ে একটি খুঁটি পুঁতলাম। নদীর পাড় ধরে ওই খুঁটি থেকে 7√3 মিটার সরে গিয়ে দেখছি নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে গাছটির পাদদেশ 60 ডিগ্রি কোণে রয়েছে। তাহলে এখানে এবি হলো নদীর পাড়, এইখানে একটি খুঁটি, এখানে একটি তাল গাছ আছে, সেখান থেকে সোজাসুজি ঠিক অপর পাড়ে গিয়ে এখানে একটি খুঁটি পোতা হয়েছে। আর নদীর পাড় ধরে কিছুটা সরে গেছে, কতটা সরে গেছে? 7√3 মিটার সরে গিয়ে এইখান থেকে দেখছে যে এই গাছের পাদদেশটা কত ডিগ্রি? 60 ডিগ্রি কোণে রয়েছে। আমাদেরকে বলেছে নদীর পাড় কত চওড়া। তাহলে এই হলো নদীর পাড়, এইখানে একটি তাল গাছ আছে, তাল গাছ বরাবর সোজাসুজি অপর পাড়ে গিয়ে এখানে একটি খুঁটি পোতা হয়েছে, পাড় ধরে সরাসরি 7√3 মিটার সরে গেছে। এখান থেকে দেখা যাচ্ছে যে এই যে গাছটা, এর পাদদেশ 60 ডিগ্রি কোণে আছে। আমাদেরকে জিজ্ঞাসা করেছে নদীর পাড়ের
নদীর পাড় কতটা চওড়া লিখে নেব। এবি সমান সমান নদীর পাড়, বিসি সমান সমান 7√3 মিটার, অ্যাঙ্গেল এসিবি সমান সমান 60 ডিগ্রি। সুতরাং আচ্ছা, এখানে আমাদের কোন সূত্র লাগবে? লম্ব বার করতে বলেছে, ভূমি দেওয়া আছে, তাহলে আবার আমরা ট্যানের সূত্র লাগাবো। tan 60 ডিগ্রি সমান সমান লম্ব বাই ভূমি। tan 60 এর মান √3, এবি আমি জানি না, বিসির মান 7√3, এর নিচে কিছু নেই মানে 1 আছে, কোনায় কোনায় গুণ করব। 7 আর 7√3 এর সাথে 3 গুণ করলে কি হবে? 7 তো আছেই, আর দুটো √3 মিলিয়ে একটা 3, তাই 3 7 21। তাহলে নদীর পাড় 21 মিটার চওড়া। পাঁচ বলছে ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছু উপরে মচকে যাওয়ায় তার অগ্রভাগ গোড়া থেকে 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে এবং অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। পোস্টটি মাটি থেকে কত উপরে মচকে ছিল এবং পোস্টের উচ্চতা কত ছিল হিসাব করে দেখা যাক। এখানে আমি একটু ছবিটা মুছে দেবো, নতুন করে ছবি আঁকবো। বলছে ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছু উপরে মচকে গেছে, আমরা ধরে নিলাম যে এর পর মচকে গেছে। ডটেড লাইনটা হলো সেই মচকে যাওয়া অংশ। মচকে গিয়ে তার অগ্রভাগ গোড়া থেকে 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে, মানে এই যে ভাঙা অংশটা এইটা এখানে চলে এসছে, এসে 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে এবং অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে পোস্টটি মাটি থেকে কত উপরে মচকে ছিল, মানে এইটুকু কত সেটা জিজ্ঞাসা করেছে, আর পোস্টের উচ্চতা কত ছিল, মানে টোটাল পোস্টটা কতটা লম্বা ছিল। দেখা যাক, এ বি সি আর এখানে একটা নাম দেবে। এখানে লেখাটা একটু ভালো করে লিখতে হবে। বিডি সমান সমান পোস্টের উচ্চতা, এ বিন্দুতে পোস্টটি মচকে গেছে। বিসি সমান সমান 8√3 মিটার আর অ্যাঙ্গেল এসিবি সমান সমান 30 ডিগ্রি। এখানে আরেকটা কথা লিখে দিতে হবে, দেখো এই যে যেটুকু ভেঙে গেছে এইটুকু অংশই কিন্তু এখানে চলে এসেছে, মানে এডি সমান সমান কিন্তু এসি, এই কথাটা লিখে রাখতে হবে। এইবার প্রথমে আমরা বার করি যে ভূমি পোস্টটি মাটি থেকে কত উপরে গিয়ে মচকে গেছিল, তার মানে এইটুকু বার করতে হবে। তাহলে এই সমকোণী ত্রিভুজের মধ্যে এটা হলো লম্ব আর এটা হলো ভূমি, তাহলে লম্ব আর ভূমি দিয়ে আমরা লাগাবো কিসের সূত্র? tan 30 ডিগ্রি সমান সমান এবি বাই বিসি। tan 30 এর মান 1/√3, এবির মান আমি জানি না, বিসির মান 8√3, √3 কেটে গেল, তাহলে এবি সমান সমান 8, মানে পোস্ট মাটি থেকে 8 মিটার উচ্চতায় মচকে ছিল। এবার আমাদের কাছে আরেকটা প্রশ্ন করেছে যে পোস্ট টোটাল কতটা লম্বা ছিল, তার মানে এই টোটালটা, এইটুকু তো আমি এখনই পেয়ে গেলাম, এইটুকু হচ্ছে 8 মিটার। এইবার আমাকে বার করতে হবে এইটুকু, দেখো এইটুকু মানেই হলো এইটুকু, তার মানে এই যে অংশটা মচকে গেছে সেটা হলো আমাদের এই ত্রিভুজের অতিভুজ। এবার আমরা অতিভুজ বার করব। অতিভুজ বার করব কি দিয়ে? অতিভুজের সঙ্গে কিসের কিসের সূত্র হয়? লম্ব বাই অতিভুজ হয় সাইনের সূত্র, আর ভূমি বাই অতিভুজ হয় কসের সূত্র। এখানে যে কোনো একটা ইউজ করা যাবে, কারণ আমি এখন লম্বও জানি আর ভূমি তো বলাই ছিল, তাহলে আমি এখানে সাইনেরটাই লাগাই। sin 30 ডিগ্রি সমান সমান লম্ব বাই অতিভুজ। sin 30 এর মান হাফ, এবির মান 8, এসি জানি না, তাহলে কোনায় কোনায় গুণ করলে হবে এসি সমান সমান 16। তাহলে এইবার আমরা কি করব,
আগে থেকেই এডি জানতাম আর এখন এসিও জেনে গেলাম। এবার লিখব, উপরটা মুছলাম, যেহেতু এডি সমান সমান এসি, সুতরাং এডি সমান সমান 16 মিটার। সুতরাং পোস্টের উচ্চতা 8 প্লাস 16 মিটার সমান সমান 24 মিটার। এখানে দুটো অ্যান্সার। একটা অ্যান্সার হলো পোস্টটি মাটি থেকে কত মিটার উচ্চতায় মচকে ছিল, পোস্ট মাটি থেকে 8 মিটার উচ্চতায় মচকে ছিল এবং পোস্টের উচ্চতা 24 মিটার। এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। এবার আসবো 6 বলছে, আমাদের পাড়ায় রাস্তায় দুপাশে পরস্পর বিপরীত দিকে দুটি বাড়ি আছে। প্রথম বাড়ির দেয়ালের গোড়া থেকে 6 মিটার দূরে একটি মইয়ের গোড়া রেখে যদি মইটিকে দেয়ালে ঠেকানো যায় তবে তা অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কিন্তু মইটিকে যদি একই জায়গায় রেখে দ্বিতীয় বাড়ির দেয়ালে লাগানো যায় তাহলে অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আরেকটা কথা, এই অঙ্কের ক্ষেত্রে ছবি খুব ইম্পর্টেন্ট। অঙ্ক করে প্রথমে যদি ছবি ঠিক করে আঁকা না যায় তাহলে কিন্তু অঙ্ক বোঝাই যাবে না আর অঙ্ক করাও যাবে না। তাহলে অঙ্ক করে আগে চেষ্টা করব ঠিকঠাক মতো ছবি আঁকার। রাস্তার দুপাশে বিপরীত দিকে দুটি বাড়ি আছে বলেছে, দিলাম। কোনটা ছোট কোনটা বড় সেরকম কিছু বলা আছে কি? না। প্রথম বাড়ির দেয়ালের গোড়া থেকে 6 মিটার দূরে, 6 মিটার দূরে মইয়ের গোড়া রেখে যদি মইটিকে দেয়ালে ঠেকানো যায় তা অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ করে। এইবার বলছে, কিন্তু মইটিকে যদি একই জায়গায় রেখে দ্বিতীয় বাড়ির দেয়ালে ঠেকানো যায় তাহলে সে 60 ডিগ্রি কোণ করে। এটাকে আমি প্রথম বাড়ি ধরেছি, এটাকে আমি দ্বিতীয় বাড়ি ধরেছি। প্রথম বাড়ির গোড়া থেকে 6 মিটার দূরে যখন মইটাকে লাগানো হচ্ছে তখন সে 30 ডিগ্রি কোণ করেছে। একই জায়গায় রেখে তাকে যখন দ্বিতীয় বাড়ির দেওয়ালে লাগানো হচ্ছে তখন সে 60 ডিগ্রি কোণ করেছে। আমাদের কাছে কি কি প্রশ্ন করেছে? মইয়ের দৈর্ঘ্য কত, দ্বিতীয় বাড়ির দেয়ালের গোড়া থেকে কত দূরে আছে, প্রথমত তো মই বার করতে হবে, তারপর দ্বিতীয় বাড়ির গোড়া থেকে কত দূরে আছে সেটা বার করতে হবে, রাস্তাটি কত চওড়া, দ্বিতীয় বাড়ি কত উঁচুতে মইটির অগ্রভাগ স্পর্শ করেছে। আচ্ছা, আমরা একটা একটা করে বার করব। ঠিক আছে, তাহলে আগে লিখে নিই ঠিকঠাক করে। এই মাঝখানে বিন্দুটার একটা নাম দিতে হবে। এটা হলো আমাদের 6 নাম্বার। এবি সমান সমান প্রথম বাড়ির উচ্চতা লিখি, সিডি সমান সমান দ্বিতীয় বাড়ির উচ্চতা, বিডি সমান সমান রাস্তার দৈর্ঘ্য, ই বিন্দুতে মই রাখা আছে, অ্যাঙ্গেল এ ই বি সমান সমান 30 ডিগ্রি, অ্যাঙ্গেল সি ই ডি সমান সমান 60 ডিগ্রি। এবার আমরা আরেকটা জিনিস বলা আছে, বিই সমান সমান 6 মিটার। আমরা দেখতেই পাচ্ছি এখানে দুটো সমকোণী ত্রিভুজ আছে। একটা হলো আমাদের আরেকটা নাম দেওয়া দরকার এফডি জি, একটা হলো এফবিই, আরেকটা হলো ইডিজি। এই দুটো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দুটো সমকোণী ত্রিভুজের মধ্যে এই সমকোণী ত্রিভুজটাতে একটা বাহু জানি একটা কোণ জানি, তাহলে আমরা কিন্তু আগেই এই ত্রিভুজ নিয়ে কাজ শুরু করতে পারবো না, কারণ অ্যাটলিস্ট একটা বাহু না জানলে আমরা এখান থেকে কোনো কিছুই করতে পারবো না। তাহলে আমরা প্রথম শুরু করব এই ত্রিভুজটা নিয়ে। কি লিখব? ত্রিভুজ এফ বি ই থেকে
পাই। আরেকটা কথা লিখে নিলে ভালো হয়, EF সমান সমান EG সমান সমান মইয়ের দৈর্ঘ্য। FBE ত্রিভুজ থেকে কি পাই? আমরা মই বার করব, মইয়ের দৈর্ঘ্য বার করব, তাহলে মই এখানে হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজ বার করব, ভূমি দেওয়া আছে, ভূমি আর অতিভুজ দিয়ে আমাদের কিসের সূত্র জানা আছে? cos 30 ডিগ্রি সমান সমান BE বাই EF। cos 30 এর মান কত? cos 30 এর মান হলো √3/2। BE এর মান 6 আর EF এর মান আমরা জানি না, তাহলে এবার কোণায় কোণায় গুণ করে দিই। EF √3 সমান সমান 6 দুগুণে 12, তাহলে EF সমান সমান 12/√3। একটু এবার উপরটা মুছতে হবে, তার কারণ এটা এখন ধরবে না, অনেকটা বড় অঙ্ক। তো EF সমান সমান 12√3/√3 ইন্টু √3। আমি আগেও বলেছি নিচে সাধারণত আমরা রুট যুক্ত রাশি রাখতে চাই না, তাই ওপর নিচে আরেকটা করে √3 দিয়ে গুণ করে নেব। তাহলে 12√3/3, 3 দিয়ে 12কে কাটবো, 4√3। তাহলে মইয়ের উচ্চতা হলো 4√3। আমরা EF পেয়ে গেছি, মানে কিন্তু আমরা EGও পেয়ে গেছি। তাহলে EF সমান সমান EG সমান সমান 4√3 মিটার। এইবার আমরা এই পাশের ত্রিভুজটা নিয়ে কাজ করতে পারবো, তার কারণ হলো এই পাশের ত্রিভুজটা এখন আমরা একটা বাহু জেনে গেছি। এবার লিখব ত্রিভুজ EDG থেকে পাই। এই ত্রিভুজে আমাদের দুটো জিনিস বার করতে হবে, এক হচ্ছে এইটুকু রাস্তা কত সেটা বার করতে হবে, আরেক হচ্ছে এই বাড়িটায় কত মিটার উপরে মইটা স্পর্শ করেছিল সেটা বার করতে হবে। মানে আমাদের ভূমিও বার করতে হবে, লম্বও বার করতে হবে। একটা একটা করে বার করি, প্রথমে ভূমিটা বার করি। তাহলে অতিভুজ জানি, ভূমি বার করব। আবারও cos 60 ডিগ্রি সমান সমান ED বাই EG। cos 60 এর মান কত? cos 60 এর মান হলো হাফ। তাহলে হাফ সমান সমান ED এর মান জানি না, EG জানি, EG হলো 4√3। যেহেতু সমীকরণ নিচে নিচে কাটা যাবে, তাহলে ED সমান সমান 2√3। ED পেয়ে গেছি। এইবার আমাদের বার করতে হবে লম্ব। আচ্ছা, ED পেয়ে গেছি মানে কিন্তু আমরা আরেকটা অ্যান্সার পেয়ে যাবো। এখানে আমাদেরকে প্রশ্ন করেছিল রাস্তা কতটা চওড়া। রাস্তার চওড়া হচ্ছে টোটাল BD, তার মধ্যে আমি BE জানি, ED জানতাম না, এখন জেনে গেছি। তাহলে আমি এখানে একটা অ্যান্সার বার করে নিই। রাস্তার দৈর্ঘ্য BE প্লাস ED সমান সমান 6 প্লাস 2√3 মিটার। এটা আমার আরেকটা অ্যান্সার। আর এবার বার করব আমরা এই লম্বটা। তাহলে মুছি আবার। আবারও আমাদের ত্রিভুজ EDG থেকে পাই বলে লিখতে হবে। এবার আমরা লম্ব বাই ভূমিও লাগাতে পারি, আবার অন্য অনেক সূত্রই লাগাতে পারি, কারণ এখানে আমরা এখন এই বাহুটাও জেনে গেছি। আমরা ট্যান লাগালাম লম্ব বাই ভূমি দিয়ে। লম্ব হচ্ছে GD আর ভূমি হচ্ছে ED। ট্যান 60 মান √3, GD আমরা জানি না, ED আমরা পেয়ে গেছি 2√3। এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে GD সমান সমান 2 আর দুটো √3 মিলিয়ে 3 মানে 6। তাহলে দ্বিতীয় বাড়ির গোড়া থেকে 6 মিটার উপরে মইটি স্পর্শ করেছে। আমাদের কি আর কিছু বার করতে বলেছে? মইয়ের দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি, দ্বিতীয় বাড়ির দেওয়ালের গোড়া থেকে কত দূরে স্পর্শ করেছে পেয়ে গেছি, রাস্তাটা কত চওড়া পেয়ে গেছি, আর আচ্ছা
মইটির অগ্রভাগ কোথায় স্পর্শ করেছে সেটা এটা, আর কত দূরে 2 নাম্বার যেটা ছিল দ্বিতীয় বাড়ির দেয়ালের গোড়া থেকে মইটির গোড়া কত দূরে আছে, তার মানে এইটুকু, ইডি হচ্ছে 2√3। তাহলে 4টে অ্যান্সারই আমরা পেয়ে গেছি। 4টে অ্যান্সার কি কি? প্রথমেই পেয়ে গেছিলাম মইয়ের দৈর্ঘ্য। মইয়ের দৈর্ঘ্য পাওয়ার পর আমরা পেলাম দ্বিতীয় বাড়ির গোড়া থেকে মইটির গোড়া কত দূরে স্পর্শ করেছে, ইডি, পেয়ে গেছি। রাস্তা কত চওড়া, দুটো যোগ করে দিয়েছি, পেয়ে গেছি। আর প্রথম বাড়ির গোড়া থেকে কত উপরে গিয়ে মইয়ের অগ্রভাগ স্পর্শ করেছে, পেয়ে গেছি। তাহলে 4টে অ্যান্সারই আমরা পেয়ে গেছি। এই অঙ্কটাও খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এখানে 4টে বার করতে না দিয়ে কিন্তু তার চেয়ে কম দিয়েও এই একই অঙ্ক দিতে পারে। হয়তো 4টে বার করতে দিল না, তার থেকে 2টো বার করতে দিল অ্যান্সার। এবার আমরা করব 7 নাম্বার অঙ্ক। আচ্ছা, 7এ বলছে একটি চিহ্নির গোড়ার সঙ্গে সমতলে অবস্থিত একটি বিন্দুর সাপেক্ষে চিহ্নির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি। এই হলো চিহ্নি। চিহ্নির গোড়ার সঙ্গে সমতলে অবস্থিত একটা বিন্দু, এই বিন্দুর সাপেক্ষে চিহ্নির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি। একটু ছবিটাকে একটু এদিকে সরিয়ে রাখতে হবে, তা না হলে ধরবে না। এই চিহ্নি, সেই বিন্দু ও চিহ্নির গোড়ার সঙ্গে একই সমতলে অবস্থিত ওই বিন্দু থেকে আরো 24 মিটার দূরের অপর একটি বিন্দুর সাপেক্ষে চিহ্নির চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি। মানে এইটা আর এটার সঙ্গে একই সমতলে অবস্থিত আরেকটা বিন্দুর সাপেক্ষে যখন দেখছে তখন এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। চিহ্নির উচ্চতা কত হিসাব করি। আর এইটুকু বলেছে 24 মিটার। দেখো এখানে ত্রিভুজ যেন দেখে মনে হচ্ছে এটা একটা ত্রিভুজ আর এটা একটা ত্রিভুজ, কিন্তু ভালো করে খেয়াল করলে দেখতে পাবে এই ত্রিভুজটা আমাদের অঙ্কের মধ্যে আসবেই না। তার কারণ হচ্ছে এটা সমকোণী ত্রিভুজ নয়। সমকোণী ত্রিভুজ ছাড়া আমরা কোনো ত্রিকোণমিতিক অনুপাত লাগাতেই পারবো না। তাহলে আমাদের এখানেও দুটো ত্রিভুজই আছে, সেটা কি কি? একটা হচ্ছে ABC আর একটা হচ্ছে ABD, কারণ এটাও একটা সমকোণী ত্রিভুজ আর এই গোটাটাও একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই ABC ত্রিভুজের মধ্যে আমাদের কোনো বাহুই জানা নেই, জাস্ট একটা কোণ জানা আছে, তাহলে আমরা এগোতে পারবো না। আবার ABD ত্রিভুজের দিকে তাকিয়ে দেখো, সেখানেও আমাদের কোনো বাহু জানা নেই, শুধু এইটুকু জানা আছে, এটা তো কোনো বাহু নয়। তাহলে এখানেও শুধু একটাই কোণ জানা। এক্ষেত্রে আমাদের কোথাও একটা x বা যে কোনো আননোন রাশি আমাদের ধরে নিতে হবে। ধরি চিহ্নির উচ্চতাটা x মিটার, না হলে আমরা অঙ্কটা এগোতে পারবো না, যেহেতু কোনো বাহু ছাড়া শুধু একটা কোণ দিয়ে কিছু করা যাবে না। অন্তত দুটো ইনফরমেশন লাগবে, তবেই আমরা ত্রিকোণমিতিক অনুপাত লিখতে পারবো। তাহলে আমরা প্রথমেই ধরে নিলাম, ধরি চিহ্নির উচ্চতা AB সমান সমান x মিটার, অ্যাঙ্গেল ACB সমান সমান 60 ডিগ্রি, অ্যাঙ্গেল ADB সমান সমান 30 ডিগ্রি এবং CD সমান সমান 24 মিটার। এবার প্রথমে আমরা এই ত্রিভুজটাকে নিয়ে ক্যালকুলেশন করি, যেখান থেকে আমরা BC এর মান বার করব। তাহলে লিখব ত্রিভুজ ABC থেকে পাই, লম্ব জানি, ভূমি বার করব, তাই tan লাগালাম। tan 60 ডিগ্রি সমান সমান AB বাই BC। tan 60 এর মান হলো √3, AB x, BC জানি না। তাহলে এখান থেকে আমাদের BC এর মানটা বার করে নিতে হবে। BC √3 সমান সমান x, সুতরাং BC সমান সমান x বাই √3। এইবার আমরা কি করব, এই ত্রিভুজ ছেড়ে আমরা যাব ABD ত্রিভুজে, সেখান থেকে আমরা বার করব তার ভূমি মানে BD এর মান। এবার দেখো পুরো টোটাল BD থেকে যদি আমরা BC কে মাইনাস করে দিই, তাহলে আমাদের কি পড়ে থাকবে? CD। পুরো BD থেকে BC মাইনাস করে দিলাম, তাহলে কোনটুকু পড়ে থাকলো? CD, যেটার মান আমরা জানি। তাই আমরা
প্রথমে বিসি বার করে নিয়েছি, এবার বিডি বার করব, তারপর শর্তানুসারেতে ফেলে বিডি মাইনাস বিসি করব, সমান সমান দিয়ে দেবো 24। তাহলে আমরা এক্স এর মানটা পেয়ে যাব। তাহলে ওপরেরটুকু মুছি। এবার লিখব ত্রিভুজ এ বি ডি থেকে পাই। ত্রিভুজ এ বি ডি থেকে কি, সেখানেও আমরা tan লাগাবো। tan 30 ডিগ্রি সমান সমান AB বাই BD। tan 30 এর মান 1/√3, AB এর মান x, BD জানি না। তাহলে BD সমান সমান x√3। এইবার আমরা শর্তানুসারে লাগাতে পারব। শর্তানুসারে BD মাইনাস BC সমান সমান 24। BD এর মান x√3, এটা x/√3। তো x√3 মাইনাস x/√3 সমান সমান 24। এই সমীকরণটাকে সমাধান করে আমরা x এর মান বার করব, সেটাই আমাদের অ্যান্সার। √3 হলো লসাগু, এর নিচে কিছু নেই মানে 1 আছে। তো 1 দিয়ে যখন √3 কে ভাগ করব, ভাগফল √3, সেই √3 যখন এর উপরেরটার সাথে গুণ হবে তখন হবে 3x, কারণ √3 3 আর একটা x। এটা তো √3 আছে, তা উপরে x আছে, x ই বসে যাবে, সমান সমান 24। এবার উপরে করছি 3x মাইনাস x মানে 2x বাই √3 সমান সমান 24। যেহেতু সমান সমান আছে, 2 দিয়ে 24 কেটে যাবে 12, তাহলে x সমান সমান হলো 12√3। ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু আমাদের অঙ্কের নিচে √3 মান বলে দিয়েছে। √3 মান আসন্ন মানে হয় 1.732। যদি √3 মান অঙ্কে বলা থাকে আর যদি না বসাও অঙ্কে √3 মান, তাহলে কিন্তু পরীক্ষায় নাম্বার কাটা যাবে। আর √3 মান না বলা থাকলেও যদি প্রশ্নের প্রথমে বলা থাকে, মাধ্যমিকের প্রশ্নের শুরুতেই লেখা থাকে যে √3 সমান সমান 1.732 ধরে ক্যালকুলেশন করতে হবে, যদি এরকম কিছু লেখা থাকে, আর পাই সমান সমান 22/7 বা পাই সমান সমান দ্বিতীয় মান এরকম বলা থাকে, সেখানে যদি প্রথমেই যদি ইনস্ট্রাকশন দেওয়া থাকে, তাহলেও কিন্তু আমাদের √3 মান অঙ্কে আসলে বসিয়ে দেওয়া উচিত। যদি অঙ্কের সাথে না দেয়, চিমনির উচ্চতা 12√3 মিটার, 12 × 1.732 মিটার, গুণ করব। এখানে দশমিকের পরে 3টে ঘর আছে, আমিও দশমিক এমন জায়গায় বসাবো যেন দশমিকের পর 3টে ঘর থাকে। তাহলে অ্যান্সার কত বেরোলো? চিমনির উচ্চতা 20.784 মিটার। বাস, এরপর যে অঙ্কটা আছে 8 নম্বর অঙ্ক, একটুখানি বলি। 7এর অঙ্ক আর 8এর অঙ্কের একেবারেই একই অঙ্ক। বলছে সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যায়। আমি এই 8এর অঙ্কটা শুধুমাত্র ছবিটা এঁকে দেখিয়ে দেবো, কারণ 7 আর 8এর অঙ্ক একেবারেই সেম। ছবি এঁকে দিলেই তোমরা বুঝতে পারবে যে 7এর অঙ্কের সাথে 8এর অঙ্কের কতটা মিল আছে। একদম সেম প্রসেসে তোমরা 8এর অঙ্কটা করে ফেলবে। একটু দেখিয়ে দিই। আটের অঙ্কের ছবি বলছে খুঁটির ছায়ার দৈর্ঘ্য প্রথমে ছিল 45 ডিগ্রি। খুঁটির ছায়া নয়, সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হয়েছে, সেখানে খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমেছে। তাহলে সূর্যের উন্নতিকোণ মানে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে সূর্যের দিকে তাকানো হচ্ছে, আর এইটা হচ্ছে একটা খুঁটি, তার ছায়াটা পড়েছে মাটিতে। যখন এখানে দাঁড়িয়ে সূর্যের দিকে তাকানো হচ্ছে তখন কোণ হয়েছে 45 ডিগ্রি। কোণ বৃদ্ধি পেয়েছে, তার মানে হচ্ছে সেখান থেকে আরো এগিয়ে আসা হয়েছে। এগিয়ে এলে কোণ বৃদ্ধি পায়, আর আরো পিছিয়ে গিয়ে যদি এরকমভাবে তাকানো হয় তখন কোণ হ্রাস পায়।
এখানে যেহেতু 45 থেকে বেড়ে 60 হয়েছে, তার মানে সে আরো এগিয়ে এসছে। এগিয়ে এসে কোনটা এবার তৈরি হয়েছে এই জায়গাটায়। এতে কি হয়েছে, আগে ছায়া ছিল হচ্ছে এত বড়, এখন এইখান থেকে ছায়ার দৈর্ঘ্য হচ্ছে এতটা। সূর্যের ছায়া প্রথমে সূর্য এই জায়গাটায় থাকলে খুঁটির ছায়া প্রথমে ছিল এত বড়, এখন খুঁটির ছায়া হয়েছে এইটুকু। আগের খুঁটির ছায়া যেমন ছিল সেই সাপেক্ষে 45 ডিগ্রি কোণ হচ্ছিল, এখন খুঁটির ছায়া যতদূর আছে সেই সাপেক্ষে কোণ হচ্ছে 60 ডিগ্রি। এই পুরো কাজটার ফলে খুঁটির ছায়ার দৈর্ঘ্য কমে গেছে 3 মিটার, মানে এইটুকু হচ্ছে আমাদের 3 মিটার। এবার দেখো 7 নাম্বার অঙ্ক আর 8 নাম্বার অঙ্কের ছবি কিন্তু একেবারেই সেম, শুধু মানগুলো চেঞ্জ করা আছে। একদম সেম নাম দিয়ে যেভাবে আমি আগের অঙ্কটা করলাম সেভাবেই তোমরা এই অঙ্কটাকেও বার করে ফেলবে। এইটা হচ্ছে আমাদের খুঁটি এবি, প্রথম ছায়ার দৈর্ঘ্য বিসি, দ্বিতীয় ছায়ার দৈর্ঘ্য বিডি, আর ছায়ার দৈর্ঘ্য হ্রাস পেয়েছে ডিসি, সেটা হচ্ছে 3 মিটার। অ্যাঙ্গেল এ ডিবি 60 ডিগ্রি, অ্যাঙ্গেল এ সিবি হলো 45 ডিগ্রি। এইভাবে একদম 8 অঙ্কটা পুরোপুরি তোমরা করে নেবে। যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে, আমি আবার করে দেবো। এই চ্যাপ্টার থেকে মাধ্যমিকে কিন্তু দুটো প্রশ্ন আসে, দুটো প্রশ্ন 5 নম্বরের দুটো প্রশ্ন আসে, সেখান থেকে একটা অঙ্ক আমাদের করতে হয় অথবা থাকে। আর শর্ট কোশ্চেনের মধ্যে 2 নম্বরের অঙ্ক বা 1 নম্বরের অঙ্কের মধ্যে এখান থেকে শর্ট কোশ্চেন দিয়ে দেয়, তাহলে এখান থেকে ওই বড় কোশ্চেনের 5 নাম্বার আর শর্ট কোশ্চেনের 2 থেকে 3 নাম্বার, মানে কম করে 7 থেকে 8 নাম্বার এই চ্যাপ্টার থেকে থাকে। তাই এই চ্যাপ্টারটা খুব ভালো করে করতেই হবে। আজকে 8 পর্যন্ত থাকলো, নেক্সট দিন আমরা পরের অঙ্ক করব। আর এই 8 পর্যন্ত অঙ্কে যদি কোথাও বুঝতে সমস্যা থাকে বা যদি কোনো অঙ্ক এই 8 অঙ্কটা যদি আটকে যায় আমাকে অবশ্যই জানাবে, আমি আবার পরের দিন এটা করিয়ে তারপর নেক্সট অঙ্ক শুরু করব। থ্যাংক ইউ।